অর্থবান স্বামীর সংসার করার চেয়ে চরিত্রবান স্বামীর সংসার করা অনেক ভালো। কেন বললাম বলো তো? অর্থ সারা জীবন কিন্তু থাকে না, কিন্তু চরিত্র মানুষের মরার পরও থেকে যায়। অর্থ থাকলে সব থেকে আগে যেটা তোমাকে গ্রাস করবে সেটা হচ্ছে অহংকার। হ্যাঁ, সবার ক্ষেত্রে এক না হতেও পারে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আলাদা। অর্থ থাকলেই যে অহংকার গ্রাস করে তা না, তবে সেটা নিজের চরিত্রের উপর দিয়েই বিচার করা হয়। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ঘুম থেকে উঠেই এক গুচ্ছে রক্ত চুষে নিয়ে চলে গেল, কারণ আমার টেস্ট ছিল আজকে অনেকগুলো। কালকে কিছুটা করানো হয়েছিল, আর যেগুলো একদম এমটি ফাস্টিং আর্লি মর্নিং যেটা খালি পেটে নিয়ে নেয় ব্লাড, সেটা ছিল আজকে। তো সেই 3টে টেস্ট আজকে করবে। তো এসছে, আমার তো বুকটা দুরু দুরু করছে। বিশ্বাস করে অনেক ইঞ্জেকশন নিয়েছি, সিজারের মতো একটা ইঞ্জেকশন, ওই অত মোটা সিরিঞ্জের ইঞ্জেকশন নিয়েছি যখন, এই ইঞ্জেকশনগুলো কোনো ব্যাপারই না। তবে হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে এবারে প্রচণ্ড আমার পেন হয়েছে। হয়তো শরীরটা দুর্বল, সেই কারণেও হতে পারে। আমি এবারে প্রচণ্ড কষ্ট পেয়েছি। আর হ্যাঁ, ইঞ্জেকশন কিন্তু হাতের উপরও ডিপেন্ড করে, কিন্তু এই দাদাটা বেশ ভালোভাবেই দিয়েছে, খারাপভাবে দেয়নি গো। অন্য জনের কাছ থেকে আমি একবার নিয়েছিলাম, এত ব্যথা করছিল কিছু বলার নেই। এই দাদাটা বেশ ভালোভাবেই দিল। যাই হোক, একবারই নিয়েছে অনেকটা পরিমাণ, কারণ আমি 2-3বার তো ফোটাতে পারবো না, তো সেই কারণে বলাই ছিল। তো ওই জন্য এখানে নেওয়ার পর এদিকে দেখো ছাতুর শরবত করে দিয়েছে। ব্রাশ ট্রাশ করে এখন ছাতুর শরবত খেতে বসেছি। কালকে অনেকেই ভিডিওতে আমাকে বলেছো, দিদি তোমার চোখ মুখগুলো একদম বসে গেছে। হ্যাঁ গো, সত্যি বসে গেছে। কি করব বলো, কিছু তো করার নেই, শরীর খারাপ থাকলে তো ওটা হবেই। আর হ্যাঁ, কালকে প্রীতম মাথার মধ্যে এক গুচ্ছের তেল দিয়ে দিয়েছে যাতে আমার ঘুমটা আরও একটু ভালো হয়, সেই কারণে এখন রাতে ঘুমটা মোটামুটি ঠিকই হচ্ছে, জানো তো। ছাতুর শরবতটা খেয়ে নিয়েছি। ও সারা রাত হালকা কাজের মধ্যে ছিল। আর আজকে দেখো আমাদের বেডটা কিন্তু সাইড করে চেঞ্জ করা হয়ে গেছে। হ্যাঁ গো, বেডের ডাইরেকশনটা চেঞ্জ করেছি। আজকে ঘরটা খুব সুন্দর লাগছে। খাটটা ওইদিকে ছিল, আজকে খাটটা এদিকে ঘুরে নিয়েছি। আসলে টেবিলে খেতে বসতে খুব অসুবিধা হচ্ছিলো। তো এসব করে না, প্রীতম বললো যে স্নান করে নিতে, স্নান করে একটু ফ্রেশ হয়ে নিতে। তো ওই জন্য আমি স্নানটা করে নিলাম। তারপরে দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে ধূপ। হ্যাঁ, আমি এই ঘরে ঠাকুরকেই ধূপ দেখাই। আমি এখন আর কদিন ধরে মন্দির টন্দির দিকে যাই না, কারণ আমার শরীরটা তো অত ভালো যায় না, রোদের তারেও আর ওইদিকে যায় না। আর এখন 9টা-10টার সময় এত রোদের জোর বেড়ে যাচ্ছে, সে কি বলবো। আর এখানে দেখো চুলটাকে এইভাবে সামনের দিকে নিয়ে মঞ্জুলিকার মতো ঘুরে বেড়াচ্ছি, সেটাই প্রীতম বলছিল। তো যাই হোক, এখানে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। আর চুল ওঠাটা এখন অনেকটাই কমে গেছে ওই ইন্দুলেখা অয়েলটা ইউজ করে। কালকে প্রীতম অনেক রাত অবধি কাজ করেছে। আমি না ঘুমিয়ে গেছিলাম, তাই আমার হুঁশ ছিল না। কত রাত অবধি করেছে সেটাও আমি জানি না। আর এখন সকালবেলায় উঠে অর্ককে খাইয়ে দাই, স্কুল পাঠিয়ে দিয়েছে। আর তারপরে করবে ঘরের কাজগুলো। হ্যাঁ, এখনও ফ্রিজের কানেকশনটা আমাদের হয়নি, তবে আজকে ওয়াইফাই কানেকশনটা করতে আসবে। ওই যে রাত জাগছি না নেটটা ফ্রির জন্য, সেই কারণে প্রীতম প্রচণ্ড পরিমাণে ওইটার জন্য বেশি চিন্তা। রাতে ঘুমটা না হলে তো ওই টেনশনটা আমার রয়েই যাবে। আর আমি না সকাল দিকে এতটা চাপ থাকে, তো আমি দুপুরবেলায় ভিডিও এডিট করে রাখি, রাতের বেলা ওই জন্য ছাড়ি। তো এখানে দেখো প্রীতম না বসে বসে রসুন আদাগুলো ছাড়িয়ে দিল, কারণ সেই কালকে চিকেনটা এনেছিলো, সেই চিকেনটা করব। আর দেখি ভাবছি একটুখানি আমের চাটনি বানাবো, ঝোল ঝোল আমের চাটনি। প্রীতম খেতে খুব ভালোবাসে। আর সামান্য একটু পাতলা করে ডাল করব। আমাদের ঘরে ডালটা প্রতিদিনই হয়, দেখতেই পাবে, কেননা আমরা ডালটা জানো তো খাই। ডালের মধ্যে অনেক ভাইটামিনস থাকে, প্রোটিন থাকে, তো সেই কারণে খাওয়া হয়। তো জানো তো, অনেক দিন পর শিলে মশলা বাটছি। আর আমি এখানে বাটছি কেন বলে দিই, প্রীতম ওই ওয়াইফাই কানেকশনের লোকগুলো এসছে বুকিং করতে, তো সেই কারণে জানো তো বাইরে ছিল। তো দেখলাম ওখানে অনেকটা টাইম লাগবে, আমি ওকে না বলেই বাঁটছিলাম। একটু কষ্ট হচ্ছিলো, একটু থেমে 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 করছিলাম। হাতগুলো বেশ বড্ড বেশি ধরে যাচ্ছে, তো ওই কারণে অনেকেই বলেছো মিক্সার গ্রাইন্ডার নিয়ে নাও, কিন্তু নেবো গো, আস্তে আস্তে নেবো। এখন এত তাড়াতাড়ি এত কিছু করতে পারছি না। এই মাসে তোমরা ধারণা করতে পারবে না, অনেক খরচা হয়ে গেছে, অনেক অনেক। ফ্রিজটা নিলাম, ওয়াইফাই কানেকশন নিলাম, প্লাস আমার এতগুলো টেস্ট হচ্ছে, প্লাস খরচা তো আমাদের লেগেই রয়েছে। দেখতে পাচ্ছ ঘরে টুকিটাকি করতে করতে জিনিস যেগুলো দরকার ছিল। এখন আর কোনো বড় খরচা নেই। মিক্সার গ্রাইন্ডারটা যে এমার্জেন্সি তা না, না নিলেও চলবে। এখন আপাতত আমি আর প্রীতম মিলেই বেটে বেটে নেব। আর হ্যাঁ, একজন বলেছে খাট কিনতে। কি অন্য খাট কিনবো বলো, আমাদের তো চৌকি রয়েছে। মাথায় দেখো বেশি জানো তো আহামরি জিনিসটা ভালো না। ঠাকুর যতটুকু দিচ্ছে ততটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত। এই খাটটা তো আমাদের চলছে, কেন আমরা এখন এত তাড়াহুড়ো করে এখন একটা বড় খাট নিতে যাব? কি দরকার? এই ছোটো ঘরের মধ্যে এত বড় খাট নেওয়ার তো কোনো দরকার নেই। এমন তো নয় যে আমরা নিচেতে শুচ্ছি। দেখো এই একদম প্রথম এসে আমরা 2 মাস নিচেতে শুয়েছি, তারপরে আমাদের এই চৌকিটা হয়েছে। এই চৌকিটা
অনেকটাই বড়, আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি এই চৌকিটা। আর দেখতেও তো ঘরটা খারাপ লাগছে না, তো ফালতু কেন আমি আবার খাটের পেছনে ইনভেস্ট করতে যাবো ওই টাকাটা। তো এখানে দেখো পেঁয়াজটা কাটছি। তবে হ্যাঁ, আমাদের একটা বড় ইচ্ছা আছে প্রীতমের জন্য। এবার যেটা করব প্রীতমের জন্য করব, সেটা হচ্ছে প্রীতমের একটা গাড়ি কিনবো। তা ইএমআই নেব, কিন্তু হ্যাঁ তার জন্য টাকা লাগবে অনেকগুলো। কেন জানো, প্রীতম অনেকটা পরিমাণে হেঁটে ও যাই হচ্ছে অফিস, অনেকটা মানে অনেকটা, যেটা মোটামুটি আমাদের ঘরের ডিস্টেন্স অনুযায়ী অনেকটা দূর। মানে আমাকে একবার নিয়ে গেছিলো, আমি অনেস্টলি বলছি আমি প্রণাম করেছিলাম, কেননা অনেকটা দূর গো। ও যে কী করে ভর দুপুরে কী করে যে অতটা হেঁটে যায়, আবার হেঁটে আসে ভগবান জানে। যদি বা হেঁটে আসতে হয় না, ওকে ছেড়ে দিয়ে যায় সোমপাড়া। নাকি ওদের একজন অফিসে কলিগ আছে, হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই কাজ করে জানো তো। তো ওদের সাথে বেশ আমারও পরিচয় হয়েছে। তো ওরা নাকি প্রীতমকে আসার সময় ছেড়ে দিয়ে যায়। তো তাদেরকে তো থ্যাঙ্কফুল প্রচণ্ড পরিমাণে। আর এদিকে দেখো আমটা কাটিনি, ওই জন্য আমটা কাটছি, মানে লাস্ট মোমেন্টের ঠিক হলো যে আমের চাটনি হবে। কেননা দেখো আমগুলো পেকেও তো যাচ্ছে, আর ফ্রিজের কানেকশানটা এখনও হয়নি বলতে দাদা না, যে বাড়ির দাদা আছে ওই দাদাই না লাইনে কানেকশান করে। তো প্রীতম না বোর্ড ফোর্ড সবই কিনে এনেছে। তো দাদাকে বলা হয়েছিল দাদা করে দেবে, দাদাই বলেছিল করে দেবো। তো ওই জন্য আমরা বাইরে থেকে কিছু বলিনি। তো ওই জন্য বোর্ড কিনে এনে রেখেছি, দাদার যখন সময় হবে দাদা করে দেবে। তারপরে এখানে দেখো আমের চাটনিটা করছি। জানো তো আমার হাতে আমের চাটনি সবাই পছন্দ করে, সবাই এক ধার থেকে বলে আমার মতো নাকি চাটনি কেউ বানাতে পারে না ঝোল আমের। এখানে 5 ফোড়ন আর সর্ষেটা দিয়েছি, দুটো মিক্স করে দিয়েছি, 5 ফোড়ন আর সর্ষে দিয়েছি, শুকনো লঙ্কা। তারপরে আমগুলো দিয়ে দিলাম, দেখো অল্প তেল দিয়েছিলাম। এরপর দিচ্ছি হলুদটা একবারেই দিয়ে দিচ্ছি। এরপরে দেবো হচ্ছে নুন। তোমার এই নুনটা দেওয়ার পর একটু ভাজা হয়ে যাওয়ার পর, তোমাদের বন্ধুগণ কত বড় হয়ে গেছে দেখছো, নিজে ফিল্টারে মায়ের কষ্ট হচ্ছে বলে জল ভরে দিচ্ছে, বলছে মা তুমি শো, আমি করে দিচ্ছি একা, তুমি একটু রেস্ট নাও শরীরটা। বন্ধুগণ এখন নিজে জল ভরতে শিখে গেছে ফিল্টারে, না বাবা? কত চিন্তা করছে মাকে নিয়ে, তাই না? আস্তে আস্তে দেখো মোটামুটি কাজ শিখেই রেখেছে, বোতলগুলো সব নিজেই ভরছে। আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি বোতলগুলো সব, ও একা নিজে ভরছে আর লাগিয়ে রাখছে। এখানে হলুদ আর নুনটা দিয়ে দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে একটুখানি কাশ্মীরি রেড চিলি দেবো, ঝাল লঙ্কার গুঁড়োটা না কিন্তু কাশ্মীরি, শুধু একটা সুন্দর কালার আসার জন্য, জানো তো ওই জন্য দিচ্ছি। এত সুন্দর চাটনিটা হয় না খেতে, খুব ভালো হয়। আর আমি এই চাটনিটা চিনি আর গুড় মিক্স করে করব, একদম পাতলা থাকবে, স্টিকি হয়ে যায় না, খেতে খুব ভালো লাগে। দেখো কড়াইয়ের গায়ে লেগে আসছে। এরপর জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে আমটাকে একটু হালকা সেদ্ধ হতে দেবো, কিন্তু গোটাই থাকবে আমটা, কিন্তু তোমার হালকা সেদ্ধ হয়ে যাবে। এদিকে দেখো মসুর ডালটাও বসিয়েছিলাম, সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর এই উপরে যে ফেনাটা উঠছে, এই ফেনাটা ফেলে দেবো পরিষ্কার করে। আমি জানো শুধু রান্না করছি আর শুচ্ছি, প্রীতম তো রান্নাটা পারে না, তাই বারবার করে এসে বলছে আমি যদি রান্নাটা পারতাম কত ভালো হতো। এখানে আমার ক্যামেরাটা দেখো কি হয়েছিল, অটোমেটিকলি স্টপ হয়ে গেছিলো। তারপরে এর মধ্যে আমি একটু গুড় দিয়েছি আর একটু পরিমাণ চিনি দিয়েছি মিষ্টির জন্য। জানো গুড় আর চিনিটা একদম মিক্স করে দিয়েছি, মানে যেই জায়গাটা চিনি দিয়েছিলাম না সেই জায়গাটা একদম স্টপ হয়ে গেছিলো, দেখলে না? ওই কারণেই আমার ফোনটা খুব প্রবলেম হচ্ছে। একটু ঝোল করে নামিয়ে নিলাম। চাটনিটা একবার বানিয়ে দেখবে, পারলে না একটুখানি শুকনো খোলে 5 ফোড়ন নেড়ে একটুখানি ভেজে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিলে আরও বেশি টেস্ট হয়। আর এখানে আমি ডালটা সাঁতলাবো, সেই কারণে দেখো এখানে জিরে আর মৌরি দিয়েছি আর ডালটাকে সাঁতলে দিলাম। তো এবার এখানে বসাবো হচ্ছে মাংসটা। হ্যাঁ গো, চিকেনটা একদমই কষা করবো। দিদিরা যেহেতু মাংস খায় না, সেই কারণে শুধু দাদাকেই দেবো। দাদা মাংস খায়, চিকেনটা খায়, কিন্তু দিদিদের বাড়িতে কেউ খায় না মাংস। তো তেলের উপর চিনি দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়েছি, কারণ আমাদের না কাঁচা লঙ্কা পেটেছি, সেই কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই ওই কারণে। তারপরে না পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কাটার পর। আর এদিকে চিকেনটা ভালো করে তো ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে হলুদ, দই আর এখানে একটু কাশ্মীরি রেড চিলি ব্যাস মাখিয়ে রাখলাম। ভুল করেও ঝাল লঙ্কার গুঁড়ো এই সময় দিও না কিন্তু, ব্যাস শেষ কিন্তু এই গরমে। তো দেখো এখানে চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম ম্যারিনেট করে। আজকে কিন্তু টমেটো দেবো না, যেহেতু দই দিচ্ছি। এবার পেঁয়াজটার মধ্যে বেশি করে নুন দিয়ে দিলাম। ম্যারিনেশনে নুন দেওয়া যায়, কিন্তু ম্যারিনেশনে নুন দিলে জল কেটে যায়, সেই কারণে আমি ম্যারিনেশনে নুন দিই না। আর এখানে মশলাগুলো বেটে রেখেছি। বাটার মধ্যে ওই যে আদা রসুন বাটা আছে, জিরে ধনে বাটা আছে এর মধ্যে, আর আছে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। ব্যাস দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো তো এক ফোঁটাও জাল নেই, সেই কারণে বেশি করেই বেটে দিয়ে মানে ওই কচি কাঁচা লঙ্কা, বুঝতেই পারছো এক ফোঁটাও ঝাল নেই। তো এখানে রান্না বান্না করছিলাম, করতে হঠাৎ করে দিদি ডাকছে, এই কারণে হঠাৎ করে দিদি এসে বললো যে বৃষ্টি তুমি চিংড়ি মাছ বাটা খাও, তাহলে আমি তোমাকে চিংড়ি মাছ বাটা দিয়ে দিচ্ছি, মানে দিয়ে যাব। কালকেও তরকারি দিয়ে গেছিলো,
তো আমি তো খাই, প্রীতম খায় না, তো সেই কারণে দিদিকে বলছিলাম দিও কিন্তু অল্প দিও, কারণ শুধু আমি খেতে তো অর্কও খাবে না আর প্রীতমও খায় না, সেই কারণে। কিন্তু বাটাটা খুব সুন্দর করেছিল জানো তো, খুব ভালো লাগছিলো শুকনো ভাতে। আসলে নিজের একার জন্য না আর বাটাবুটি করা হয় না, আসলে খেতে চায় না তো ওরা, আর যে জিনিসটা ওরা খেতে চায় না না নিজের জন্য আর বানাতে ভালো লাগে না। কিন্তু প্রীতম বড্ড বকে জানো তো, যে নিজের পছন্দ তো মাঝে মাঝে খেতে পারিস, আমি তো বারণ করি না কোনো কিছু, কিন্তু ওই একার জন্য আর ভালো লাগে না। আবার আজকে জিজ্ঞেস করছিল যে তুই কী খেতে ভালোবাসিস বলতো, সেই রান্নাগুলো আমি শিখবো। হাসিও পায় মাঝে মাঝে এই কথাগুলো শুনলে জানো তো। ওই বললাম যে ভিডিওর প্রথমেই তোমাদেরকে, স্বামী তোমার অর্থবান না হোক, কষ্টে কষ্টে সংসারটা তুমি ঠিক চালিয়ে নিতে পারবে বা দাঁড় করে নিতে পারবে। তোমার স্বামী যদি চরিত্রবান হয় না, তুমি সব পারবে জানো তো। কিন্তু তোমার স্বামী যদি চরিত্রবান না হয় না, তুমি জীবনেও শান্তি পাবে না, যতই অর্থ থাক আর যাই থাক। ওই স্বামী তোমাকে টাকা দিয়ে ভোলাবে আর বাইরে অন্য মেয়েদের সাথে পরকিয়া করবে, সেই জিনিসটা কত কষ্টকর সেটা তো ছাড়াও বাদই দাও। তো ওখানে চিকেনটা কষাতে দিয়ে দিলাম, আর এখানে আমাদের জন্য একটু ঠান্ডা ঠান্ডা করে শরবত বানালাম। ঠান্ডা জল নয়, নর্মালি ফিল্টারের জলটা বেশ ঠান্ডাই থাকে। তো এখানে শরবত বানিয়ে আমরা খাওয়ার পর তারপরে যারা ওয়াইফাই কানেকশন করতে এসছে, প্রীতম বললো একটু বৃষ্টি শরবত করে দে ভালো করে, তো আমি ওদের জন্য একটুখানি ভালো করে শরবত করে দিলাম। আসলে ওরাও তো মানুষ বলো, ওরা এত গরমে আমাদেরকে এত সুন্দর করে সার্ভিস দিচ্ছে, আমরা ঘরের মধ্যে রয়েছি। তো আমি না আগেও না এটা করতাম, যখন কোনো কিছু অর্ডার আসতো ফ্লিপকার্ট থেকে, তখন তো আমি বুঝতে পারতাম, আমাকে তো নোটিফিকেশান আসতো যে আমার ডেলিভারি করতে আসছে, তো অটোমেটিকলি আমি না এই গরমের টাইমে একটু শরবত করে রাখতাম তাদের জন্য, যে হ্যাঁ তারা অনেক সময় দেখবে জল চাই, তার আগেই আমি দিতাম যে দাদা শরবত আছে খাবে, তো ওরা না করতো না। অনেকে হয়তো খেত না, কিন্তু অনেকে আবার খেত। সবাই যে খেত তা না, অনেকে তো ভয়ও পায় না কি খাবারের মধ্যে কি মেশানো থাকবে, আসলে এটা আমাদের ক্ষেত্রেও হয় সেই কারণে। তো এই দাদাদেরকে যখন অফার করলাম, এরা খুব সুন্দরভাবে খেলো। ইনফ্যাক্ট আবার আমাকে জিজ্ঞেস করছিলো এটা ভিডিও হচ্ছে কিসের, তো আমি বললাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেই ইউটিউব চ্যানেলটা আবার প্রীতম খুলে দেখালো, নিয়ে আবার আমাকে বলছে ঠিক আছে আমি সাবস্ক্রাইব করে দেবো, তোমরা খুব তাড়াতাড়ি উপরে উঠবে, চিন্তা করো না তোমরা। তো এই যে বাইরের থেকেও যে সাপোর্টটা পায় না তোমাদের কাছ থেকে, এত ভালো ভালো কথা, এত কিছু সব কিছু মিলিয়ে জানো তো মনটা ভালো হয়ে যায়, সারা দিনটাই আমার ভালো যায়, এত ভালো ভালো কমেন্ট করো তোমরা। যাই হোক, এখানে আমাদের ওয়াইফাই কানেকশন তো লেগে গেল, আর তো টেনশনই নেই। তো সে তো আমাকে বারবার করে একটা কথাই বলছিল, আর তো কোনো টেনশন রইলো না। এবার কিন্তু ওইসব উল্টোপাল্টা চিন্তা না করে ফোনের মধ্যে কোনো কার্টুন, আমি কার্টুন দেখতে খুব ভালোবাসি, বা ভালো কোনো ঠাকুরের মুভি দেখতে খুব ভালোবাসি জানো তো, মানে খুব সুন্দর মুভি টুভি হলে দেখতে খুব ভালোবাসি। খুব একটা যে মুভি ফ্যান তা না আমি, কিন্তু প্রীতম আমি বলে দিলে সারাদিন ঘরে থাকবি, যখনই মন চাইবে একটু করে কিছু না কিছু দেখবি, নেটের আর তো টেনশন রইল না সেই কারণে। আচ্ছা বলো তো এইরকম কজন চিন্তা করে? হ্যাঁ অনেকের স্বামীরাই চিন্তা করে, কিন্তু এই যে চিন্তাটা করে, এই কম পয়সাতেও যে এত সুন্দর করে থাকা যায়, এইটাই আমি কাউকে কোনোদিন বোঝাতে পারিনি। আসলে আমি আমার মা বাবাকেও বোঝাতে পারিনি। আসলে কী বলো তো, এখনকার দিনকাল এমনই পড়েছে না, এত জিনিসপত্রের দাম পড়েছে, সব কিছু মিলিয়ে আমার বাবা মায়ের চিন্তা করাটাও স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করো, আমি প্রতিটা পদে পদে এটাই প্রমাণ করতে চাই যে ভালোবাসা দিয়েও কিন্তু ভালো থাকা যায়। ও কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করে না, বা আমিও ইউটিউব থেকে হিউজ কিছু ইনকাম করি না, কিন্তু আমরা ভালো আছি দুটো মানুষ, তিনটে মানুষ মিলে। তো এখানে দেখো লাইটটা অফ করে প্রীতমকে খাওয়াচ্ছে, কেন বলো তো? আসলে আমার একটু কষ্ট হচ্ছিলো লাইটের আলোটাতে, তো সেই কারণে এই যে টর্চটা জ্বালিয়ে খাওয়াচ্ছিল। তারপরে এই যে আমাকে উঠিয়ে বললো খাবারটা বেড়ে দিল, বললো খাবারটা খেয়ে নিতে, তারপরে আমার অনেকগুলো ওষুধ আছে, ওষুধ খেয়ে এবার একটা ঘুম দেবো। তা করতে করতে আমার মনে পড়লো রাত জায়গা তো যাবে না, তাই খেয়ে দিয়ে ভেবেছি ভিডিওটা একটু ভয়েস দিয়ে রাখবো, তারপরে কিছুটা ভিডিও আবার যখন হবে অ্যাড করে নেবো। এখন তার টেনশন রইলো না, যখন খুশি ইচ্ছা আমি ভিডিও পোস্ট করতে পারবো। তো সেই কারণে জানো তো, এখানে আমি ওকে বলছিলাম মেটে রয়েছে তো দাও না গো, সেই মেটে খুঁজে দিচ্ছিলো, আর আমি ওকে দিক থেকে চেয়ারটা বের করে দিলাম, ওই টুলটায় বসে কি খাওয়া যায় বলো, সেই কারণে। আর আমাদের আজকে জানো তো খুব ফ্রিলিভাবে বসে খেতে পারছি, কারণ চেয়ার টেবিলটা এইদিকে ঘুরিয়ে দিয়েছি সেই কারণে। যখন এইদিকে খাটতে রেখেছিলাম না, তখন না এইদিকে ভালো করে বসে খেতে অসুবিধা হচ্ছিলো। আর এখানে দেখো আমার সাথে মজা করছে, খাবারটাকে নিয়ে গিয়ে মুখের সামনে থেকে ফট করে আবার নিয়ে নিচ্ছে, আবার করছে, তারপরে আবার কিন্তু খাইয়েও দিয়েছে। যাই হোক, এখানে আমরা যখন খাচ্ছিলাম, তো তখন আমার কাছ থেকে অর্ক খাচ্ছিলো, তার কারণ হচ্ছে অর্কর এটা ছোটোবেলার থেকেই অভ্যেস যে আমি যখন খাবো তখন আমার কাছ থেকে একটু হলেও নেবে সে। আজকে বিকালে জানো তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, টেস্টগুলো যে করলাম বিকালের মধ্যে পেয়ে যাব, সন্ধ্যের মধ্যে আমাকে ডাক্তার দেখাবে, আজকে টেস্টের রিপোর্টগুলো জানতে পারবো আমার ঠিকঠাক আছে কিনা। তোমাদের দাদা ভাই এই নিয়ে 4 বার আমের চাটনি নিল। কি হলো কি হলো কি হলো? আস্তে খাও, আমের চাটনিটা ভালো হয়েছে?
তো বিকালবেলায় ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি সে তো চপ নিয়ে এসছে। তো এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, মুড়ির সাথে চপ দিয়ে দিয়েছিলাম। আর এখানে চপগুলো কেমন যেন টাইপের, একরকম ছোটো ছোটো চপ, আর কেমন একটা মানে পুরো বেসনে ঠাসা, আলু ছিল না ভেতরে। আর এদিকে প্রীতম আমার জন্য নিয়েছিল দই বড়া। দই বড়ার উপরে না একটুখানি স্যাও ভাজা, মানে যেটাকে ঝুরি ভাজা বলে, ওটা থাকলে বেশ ভালো লাগে খেতে। তো এখানে আমি এক হাতে ক্যামেরা করে না খুলতে পারছিলাম না, তো প্রীতম পাশ থেকে খুলে দিচ্ছিলো যে আমি খুলে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি। তো সেই কারণে তো আমার তো এক্সপেকটেশন বিশাল হাই ছিল দই বড়ার উপরে। সেই স্বপ্ন তো ভেঙে চুনচুন হয়ে গেল টেস্ট করার পর, কেননা দই বড়াটা এতটাই হার্ড ছিল যে কাউকে মানে ছুঁড়ে মারলে তার মাথা ফেটে যাবে। এইদিকে দই বড়াটা 60 টাকা নিয়েছিল। একদম ভালো খেতে না, বিশ্বাস করো না। দইয়ের টেক্সচারটা ভালো ছিল, শুধু ধনেপাতার একটা ফ্লেভার ছিল, আর না চাটনি ফাটনি কোনো মিষ্টি ছিল। তো যাই হোক, ও তো 60 টাকা দাম দিয়ে কিনে নিয়ে এসছে। খাবারকে তো অপমান করা উচিত না, ভালো না খারাপ না, ওই দুজন মিলে ভাগাভাগি করে খেয়ে নিলাম। আর অর্ক খেয়েছিল জলমুড়ি দিয়ে চপ। হ্যাঁ, জলমুড়িটা খেয়েছিল পেটটা ভালো রাখার জন্য, আর চপটা খেয়েছিল পেটটাকে খারাপ রাখার জন্য, মনটাকে ভালো রাখার জন্য। আমি খেয়েছি কেন বলতে একটা কথা বলছি, ওরা কিনেছে তো সেই জন্য আমি খাবো। হ্যাঁ, ওরা কিনেছে ওই জন্য খাবে, তাতে ওর ক্ষতি হোক আর যাই হোক। হ্যাঁ, আর ক্ষতি হোক না, আর যদি ক্ষতি হোক, এই যে দই বড়া খাচ্ছে মা আজকে মতো, টাটা বাই বাই, কাল দেখা হবে। হ্যাঁ, তো এখানে দেখো আমি খাচ্ছিলাম, খুব মানে কেমন একটা যেন টেস্ট ছিল, ওই জন্য ওই খুব তিক্ততা করেই খাচ্ছিলাম। তো শুধুমাত্র খাবারটা নষ্ট হবে বলে এটাকে খেয়ে আমি উদ্ধার করলাম। এই যা আমার মুখের রিয়াকশান দেখে বুঝতে পারছো। ঘুম থেকে উঠে জল খেয়েছিলাম, জল খেয়ে তারপরে এই দই বড়াটা খাচ্ছিলাম। ওষুধ খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এটা খাচ্ছিলাম। আর আজকে বিকালবেলা ডাক্তার দেখানোর কথা ছিল, সেটা তো আর হয়ে উঠলো না। দেখো এখনও পর্যন্ত আমাদের ফ্রিজের কানেকশানটা হয়নি, জানি না কোন কালে হবে। ফ্রিজ কাল থেকে কিনে পড়ে আছে এখানে, আর ফ্রিজটা এখানে এনে রেখে দিয়েছি রান্নাঘর একদম সেট আপ করে। ওইদিকে সে চপ মুড়ি খাচ্ছে। কি গো, হবে আজকে কানেকশনটা? হ্যাঁ হবে তো। বন্ধুগণ, এই যে আমি বন্ধুগণ, আজকে আমাদের ফ্রিজটা এসেছে। কেমন লেগেছে ফ্রিজটাকে বলতো? সুন্দর লেগেছে না ভালো লাগে না? দামটাও সুন্দর লেগেছে সোনা। ওই চপ মুড়ি আমি খাবো না, যা চটকানা চটকেছে তুমি মুড়িটাকে। এই খাবারকে ছি বলতে নেই। আজকে বৃষ্টি সকালে ব্লাড রিপোর্টগুলো নিয়ে গেছিল, এই কিছুক্ষণ আগে বাইরে গেছিলাম, এই রিপোর্ট টেস্ট করাতে নিয়ে গেছিল। হ্যাঁ, টেস্ট রিপোর্টগুলো নয়, রিপোর্টগুলো বলতে যে রিপোর্টগুলো করা দিয়েছিলাম, টেস্টগুলো, সেই ব্লাড স্যাম্পল নিয়ে গেছিল। বাবারে, তো এই যে ওর ব্লাড বলছি, মানে ওর রিপোর্টগুলো আজকে নিয়ে এলাম। কালকে ডক্টরের কাছে সকাল দিক করে যাব, সকাল দিক করে একবার গিয়ে দেখিয়ে নেবো যে কি বলছে না, ওনার কি প্রবলেম হচ্ছে, ব্লাডের সমস্যা বা কিছু সমস্যা, কালকে দেখিয়ে নেবো। এইখানে মেনলি তিন চারটে ওর দিয়ে দিয়েছিল, তোমার হচ্ছে টেস্ট করতে দিয়েছিল। তো সেগুলো কালকে গিয়ে একবার চেক করে নেবো, যাতে ওর মেনলি প্রবলেম আই থিঙ্ক যতদূর মনে হচ্ছে ওর স্ট্রেসের জন্য, আর হচ্ছে হিমোগ্লোবিনটা কম মেনলি, সেটার জন্য। কারণ রিপোর্ট আমি তো অতটা বুঝতে পারছি না, ভালো যতটুকু দেখে বুঝতে পারলাম যে ওর মেনলি হিমোগ্লোবিনে প্রবলেম হচ্ছে যতটা। আর সকালে বলছে ওর মাথা ব্যথা করছে, সারা ঘুমাতে পারছে না। তো ওর মেন যে প্রবলেমটা, যেটা ঘুমাতে পারছে না প্রথমত প্রচণ্ড পরিমাণে হিটের জন্য, এখানে বুঝতে পারছো অ্যাডভেস্টারের চালি, তো সেই জন্য ফল সিলিংটা সেরকমভাবে নেই, তো যার জন্য একটু গরমের জন্য একটু ওর মেনলি গরমে থাকতে পারে না, সেই জন্য ওর অসুবিধা একটু হচ্ছে। আর ব্লাডটা কম, তো খাবার দাবারটা এখন ঠিক করার চেষ্টা করছি। এবার একবারে 1-2 দিনে খেলে তো ঠিক হবে না, ওটা কন্টিনিউ রাখতে হবে, তবেই যদি ঠিক হয়। তো চেষ্টা করছি, দেখি কতটা কি ইমপ্রুভমেন্ট হয়। কালকে ডক্টরের কাছে সকাল সকাল একবার যাবো, 10টা-7টার সময় একবার গিয়ে একবার রিপোর্টটা দেখে নেবো, দেখি কি বলে ডক্টর। তো এই গরমের প্রবলেমটা আমার আজকে বলে না, আমার অনেক ছোটোর থেকেই আছে, সেটা আমার মাও জানে যে আমি গরম একদম সহ্য করতে পারি না। আমি জানি না কেন, এটা অনেক সময় এটা সিজারের বাচ্চাদের জন্য হয়, কিন্তু আমি নর্মালে হয়েছিলাম, তারপরে এই কষ্টটা আমাকে সহ্য করতে হয়। জানি না কেন গরম এলে আমি একদম সহ্য করতে পারি না, অসুস্থ এমনি আমার হয়ে যায় শরীর, লু লেগে যায়। আর এখন তো গরম, তাও এদিকে শিলিগুড়ি থেকে অত গরম নেই, নাহলে তো গরমকালে আমার কতবার 5-6 বার করে স্নান করতে হয়, আর এখানে তো আমার একবার স্নানই হয়ে যাচ্ছে, অত গরম লাগেনি। যাই হোক, আর প্রীতম বিকালে ডাক্তার দেখানোর কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি, তার কারণ হচ্ছে ডক্টর আজকে ব্যস্ত ছিল ওটিতে, সেই কারণে। তো এখানে সামনে থেকে চপ নিয়ে এসেছিলো, চপ মুড়ি খেলেও আমার ভাল লাগছিল না ওইসব ভাজাভুজি খেতে, তো ওই জন্য দই বড়া
নিয়ে এসেছিলো, খেলাম, মোটামুটি লেগেছে, ভালো লাগেনি খুব একটা। তো এই হলো ব্যাপার। রাতের বেলায় রান্না বান্না করা আছে, ওই খাবো। আর কালকে দেখো, কালকে দিকে ভোট আছে, তো সেই কারণে যদি ছুটি দেয় তো খুব ভালো হয়। অফিস কালকে অল্প স্কুল ছুটি আছে, কিন্তু ভিতরে অফিস ছুটি আছে কিনা আমি জানি না। যদি ছুটি দেয় খুব ভালো হয়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা।